ষাট টাকার লটারি কেটে কোটিপতি হলেন একদিন মজুর। দীর্ঘ বছরের প্রচেষ্টায় ঘুরল ভাগ্যের চাকা। লাগাতার 15 বছর লটারি কাটার পর এবার ভাগ্যের চাকা ঘুরল একদিন মজুর পরিবারের। 60 টাকার লটারি কেটে পেলেন 1 কোটি টাকা। এখন আনন্দে আত্মহারা গোটা পরিবার। নদিয়ার শান্তিপুর বাইগাছি পাড়া গাঙ্গুলি মাঠ এলাকার বাসিন্দা শঙ্কর দেব পেশায় দিনমজুর। তার দাবি, লাগাতার 10 থেকে 15 বছর ধরে তিনি লটারি কেটে আসছেন, কোনোদিন স্বপ্ন পূরণ হয়নি। এদিন কাজের শেষে মাত্র 60 টাকা দিয়ে এই দিন তিনি লটারি কেটে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ জানতে পারে তার টিকিটের নম্বর অনুযায়ী 1 কোটি টাকা বেঁধেছে। এরপর খুশির জোয়ারে মেতে ওঠে পরিবার। কোনো রকম মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই পরিবারের। একদিন কাজ না করলে জোটে না খাওয়া, এইভাবেই দরিদ্রতাকে সঙ্গী করে জীবনযাপন করছিলেন শঙ্করদের পরিবার। এবার ঘুরল ভাগ্যের চাকা। 60 টাকার লটারি কেটে 1 কোটি পেয়ে গেলেন তিনি। স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণে লক্ষ্মী লাভ হওয়ায় খুশি। স্ত্রী সম্পাদের মুখে শঙ্করদেব এখন একটাই লক্ষ্য, বাড়ি তৈরি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসবেন। ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু করে রেখে যাবেন। হয় আপনার এটা আমার দাদা। কি শুনলেন? আরে কালকে রাত্রে ও কাজের থেকে এসছে, আমিও কাজের থেকে এসছি। এসেও আমাকে বলছে যে ভাই আমার দেখ 1 কোটি টাকা বাদ ছিল, একটুর জন্য মিস হয়ে গেল। আমি টিকিট দেখে হতবাক, আমার সব মিলে গেছে, তোর এটা মেলেনি। ও পরেই বলছে আমার নিচে এই টিকিটটা আছে। দেখছি হ্যাঁ, মোবাইল সার্চ করে দেখলাম, হ্যাঁ ব্যাস। আর আনন্দের জায়গা থাকে। কত টাকা পেয়েছে? আমরা 1 কোটি টাকা পেয়েছি। এখন কয় টাকা কি দেবে সেটা তাদের ব্যাপার। কি করেন এমনি আপনার দাদা? দাদাও লেবারের কাজ করে, আমরাও লেবারের কাজ করি, সবাই আমরা লেবার। ছোট ভাই বাড়ি থাকে না, কেরালায় থাকে, সেও লেবারের কাজ করে। এই যে টাকাটা দাদা পেয়েছে লটারিতে, কতটা আনন্দের কি আনন্দের আর জায়গা আছে? আমরা এখন কোটিপতি, বিশাল ব্যাপার। কি নাম আপনার? আমার নাম জয়দেব দে, আমার দাদার আমি মেজো ভাই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে শান্তিপুর বাইগাছি পাড়া গাঙ্গুলির মাঠ বললে 100 সবাই চেনে। আমাদের পুজোর জন্য, আমাদের দুর্গাপুজো, মহিলা সমিতির দুর্গাপুজো হয়, এই জন্য এটা এই জায়গা। মানে সংসারটা তো আমাদের মানে কি বলবো, খুবই ডামাডোল ভাবেই চলাফেরা করতো। তো এখন ঠাকুরের কৃপায় এটা পেয়েছি, এখন হয়তো সেই দুঃখ আর আমাদের থাকবে না। দাদা কতদিন ধরে লটারি কাটে? তাও ও 10-15 বছর ধরে তো কন্টিনিউ কেটেই যায় কম কোনো সময় বেশি। মানা করেননি বা এরকম? আমি প্রচুর অশান্তি করেছি ওর সঙ্গে এই নিয়ে। সব সময় আমি দেখলেই অশান্তি করতাম যে এরকম কেটো না, খালি খালি আমাদের বাদে না, খালি খালি পয়সা খরচা করা মানে আমাদের সংসারে ঘাটতি পড়া। কারণ আমাদের 50 টাকা থাকলে আমাদের সেটা যেন আমাদের অনেক কিছু মনে হয়, আর সেটা ফালতু চলে গেলে তখন আমাদের মনে হয় যে মানে এটা যাচ্ছে, মানে আমাদের 50 টাকাটা আমাদের কাছে 1000 টাকার সমান, এরকম একটা ব্যাপার। আজকে যদি 1 কোটি টাকা বেড়েছে, খবরটা পেয়ে কেমন লাগছে? কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কিরকম অনুভূতি হচ্ছে, এই অনুভূতি প্রকাশ করতে পারবো না। তো যাক হয়েছে, এবার ভগবানের কৃপায়, আচ্ছা, একটা কথা, আপনাদের কৃপায়। আপনাদের তো বিদেশে খুব ভালো কথা, কিন্তু এমন নিম্নবিত্ত পরিবার আছে যাদের দিন খাওয়া সংসার, তারা লটারি কাটে। তাদের জন্য কি বলবেন, যে লটারি কাটা সত্যি উচিত কি? কি বলবো, এখন এটা হচ্ছে তো ভাগ্যের ব্যাপার। এবার ভাগ্য কিভাবে মানুষের ঘোরে কেউ তো আর বলতে পারে না। তো এবার আমরাও এই নিয়ে অনেক অশান্তি ঝামেলা করেছি, এত বছর পরে এরকম আমরা পেলাম। তা এবার সবার কপালেই যে সব কিছু থাকবে এমনটা তো নয়, তবে আশা করি মানে সবার কপাল যেন এরকমটাই হয় যদি কেউ কেটে থাকে। আপনার নাম? সম্পাদে। রোল। আবার প্রথম থেকে বলুন, কখন কিভাবে জানতে পারলেন? আমার ধরেন আমি কাজ করে এসে রাত্রিবেলায় আমি টিকিটটা কেটে বাড়ি এসেছি। আসার পর আমি দোকানপাট করেছি, ধরেন আমার যেরকম সারাদিনকার যেটা লাগে পরের দিনকার খাবার, আমি দ্রব্যমূল্য সব বাজার করেছি। করার পর আমি তখন আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করছি, সীমা আমি একটা টিকিট কেটেছি, তুমি গুগলটা খুলে দাও। তা গুগলটাও খুললো। খোলার পর আমি দেখলাম যে প্রথম আমি উপর সংখ্যা তো কোনোদিন আজ পর্যন্ত দেখিনি, নিচের সংখ্যা দেখি যে আমার যদি গ্যারান্টি হয় কি একটা 1000-এর ঘর, এইসব দেখি। দেখার আমি প্রথম সংখ্যা খুলতে গিয়ে দেখছি 3636। আমি তো এই তো আমার টিকিট। এবার 86B, আমার তাহলে 86B এলে হয়েছে 1 কোটি টাকা। তাহলে আমি পরের টিকিট, আমি তো জানি না আমার পরেরটা আমি সান্ত্বনা প্রাইজ পাবো, তাহলে আমার জন্য ওটা হয়েছে, আমার তো হয়নি, তাহলে আমি সান্ত্বনা প্রাইজ পাবো। পরের টিকিটটা দেখছি আমার ওইটা। তখন আমি ছুটা চলে গেলাম সাইকেল নিয়ে যেখান থেকে টিকিট নিয়েছি তার আগের দোকানে। ও আমাকে বলছে টিকিট, আমি বলছি এটা কী রে 1000-এর ঘর? বলছি এটা কোটি হয়েছে শান্তিপুরে। তখন আমি বললাম দেখতো আমার এটার মধ্যে, দাদা তোর হয়েছে। তখন আমি সেটা বাড়ি চলে এলাম। আমাকে বললো দাদা তুই বাড়ি চলে যা করার আমরা করে দেবো। তা আমি বাড়ি চলে এলাম, আমি বাড়ি চলে এসেছি।
এসে আমি তো আনন্দে তার তোরা সবাইকে, আমার ফ্যামিলির সবাইকে, যারা আত্মীয় স্বজন সবাইকে ডেকেছি, সবাই এসেছি। আজকে ব্যাংকে গিয়েছি, সব কিছু আমি কমপ্লিট করেছি। কেমন লাগছে টিকিট? আমার আনন্দের সীমা নেই, মানে আমার ফ্যামিলি হ্যাপি, আমার সবাই happy। কতদিন ধরে কাটছেন? বহুত দিন ধরে কাটছে, আজ পর্যন্ত আমার একটা গ্যারান্টি হয়নি। আপনি কি কাজ করেন? আমি লেবারে কাজ করি, মানে জন মজুরি? জন মজুরের কাজ। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমার মা আছে, আমার ভাই আছে, 3 ভাই, আমার ভাই বউ, আমার বউ, মানে ফ্যামিলি এরা সবাই। আপনার কটা? আমার 2টো ছেলে, আমার বউ, আমার ভাইয়ের 2টো মূলত মেয়ে। আপনার উপার্জনে সংসার চলে? মানে আমরা 3 ভাই উপার্জন করে কাজ করে খাই, আমরা দিন মজুরি। আচ্ছা, এই হচ্ছে মানে টাকাটা পেয়েছেন, এখন কি এ- প্ল্যান রয়েছে? এবার প্ল্যান রয়েছে, ভগবান দিয়েছে, এবার আমরা চেষ্টা করবো উন্নতি করা, গাড়ি ঘর করবো, সবকিছু করবো, এগুলো তো মনে আছে। দিন মজুর মানে কি কাজ করেন মূলত? লেবারের কাজ করি, আজকে যদি কাজ না দেয় কালকে যেতে পারবো না। কালকে কাজে না গেলে খাওয়া জুটবে না। আচ্ছা, আপনি তো লটারি কাটেন, লটারি কাটা যারা আশাই কাটি, আশাই কাটে, যারা অন্যরাও লটারি কাটে, তাদের জন্য কি বলবেন যে লটারি তাদের কাটাটা জন্য কি- বলো এইটা ডিয়ার লটারি সত্যি খুব ভালো, তোমরা কাটো। তোমার যদি 30 টাকা পকেট থেকে লসও হয়, তুমি এটা কাটো, কি এটাই নাম বলবো। কি নাম আপনার? আমার নাম শঙ্কর।